হায়ার, হায়ার মিন্স ভাড়া করা, রেন্ট, রেন্ট মিন্স ভাড়া করা, অ্যান্ড ফেয়ার, ফেয়ার মিন্স ভাড়া। আমি এখন দুটো ওয়ার্ডের ডিফারেন্স আমরা বলবো। ভাড়া করা বলতে আমরা হায়ার এবং রেন্ট ওয়ার্ড দুটো ইউজ করি, কিন্তু ভাড়া করা বলতে আমরা কখন হায়ার অ্যান্ড কখন রেন্ট ওয়ার্ডটা ইউজ করব। দেখো, ফার্স্ট হায়ার, হায়ার মানে ভাড়া করা, অর্থাৎ ইফ ইউ পে আ সাম অফ মানি ফর সামথিং টু ইউজ। আমরা যখন কোনো জিনিস, সেটা হতে পারে কোনো জমি, কোনো দোকান, কোনো বাড়ি, কোনো জায়গা, এভরিথিং, তুমি কোনো কিছু হোটেল, যা কিছু গাড়ি ভাড়া নিলে, ঠিক আছে, সেই ভাড়া নেওয়া আমরা যখন খুব কম সময়ের জন্য ভাড়া নিই, ফর এ শর্ট টাইম অফ, ফর এ শর্ট টাইম, ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, ওকে। কোনো জিনিস যখন আমরা খুব কম সময়ের জন্য ভাড়া করি, সেটা একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস হতে পারে, খুব কম সময়ের জন্য আমরা যখন ভাড়া করব, ভাড়া করার ইংরাজি হবে হায়ার। তাহলে একটা সেন্টেন্স আমরা বলবো, আই হায়ার্ড আ হাউস ফর 1 উইক। আমরা একটা বাড়ি ভাড়া করেছিলাম 1 সপ্তাহের জন্য। তাহলে বাড়িটা আমরা 1 সপ্তাহের জন্য ভাড়া করেছি, সেই জন্য আমরা বলছি হায়ার। এবারে রেন্ট যদি বলি, উই রেন্টেড আ হাউস ফর 1 ইয়ার। 1 বছরের জন্য আমরা একটা বাড়ি ভাড়া করেছিলাম, তখন আমরা বলছি রেন্ট। তাহলে আমরা অনেক দিনের জন্য, দীর্ঘ সময়ের জন্য যখন কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো দোকান, কোনো হোটেল আমরা ভাড়া করব, তখন আমরা বলবো রেন্ট। আর খুব কম সময়ের জন্য যখন আমরা ভাড়া করব, তখন হবে হায়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে চলো, হায়ার আর রেন্ট এই দুটো ওয়ার্ড আমরা কোন ইংলিশে ব্যবহার করি। হায়ার ওয়ার্ডটি বেসিক্যালি আমরা ব্রিটিশ ইংলিশে ব্যবহার করি। কমন ইন ব্রিটিশ ইংলিশ সেটা হবে হায়ার, আর কমন ইন আমেরিকান ইংলিশ সেটা হবে রেন্ট। মানে আমেরিকান ইংলিশে বেসিক্যালি রেন্ট ব্যবহার করা হয় ভাড়া অর্থে, আর ব্রিটিশ ইংলিশে আমরা বলি হায়ার। ওকে, তাহলে আমরা দুটো ওয়ার্ড দেখলাম। হায়ার মানে কোনো জিনিস, সেটা বাড়ি, গাড়ি, হোটেল, দোকান ভাড়া নেওয়ার জন্য আমরা বলবো হায়ার, আর দীর্ঘদিনের জন্য কোনো জিনিস ভাড়া নেওয়াকে আমরা বলবো রেন্ট। ওকে, এবারে আমরা আসছি হায়ার আউট ওয়ার্ডটা কি, আর রেন্ট আউট। আমরা ভাড়া নেওয়া আমরা বলছি হায়ার, বা ভাড়া নেওয়া আমরা বলছি রেন্ট। তাহলে যদি বলি ভাড়া দেওয়া, তখন আমরা বলবো রেন্ট আউট বা হায়ার আউট। তাহলে ভাড়া নেওয়া হায়ার বা রেন্ট, আর ভাড়া দেওয়া সেটা হবে হায়ার আউট বা রেন্ট আউট। তাহলে খুব কম সময়ের জন্য যদি আমি আমার বাড়ি, আমার গাড়ি, আমার কোনো দোকান কাউকে ভাড়া দিই, তখন সেটা হবে হায়ার আউট। আর দীর্ঘদিনের জন্য যদি কোনো কিছু আমি ভাড়ায় দিই বা কেউ যদি ভাড়ায় দেয়, তখন হবে রেন্ট আউট। একটা সেন্টেন্স আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো। সাপোজ আমি বললাম, ইউ হায়ার্ড আউট আ হাউস টু মি, মানে তুমি আমাকে একটা বাড়ি ভাড়া দিয়েছিলে। তার মানে এটা খুব কম সময়ের জন্য ভাড়া দিয়েছিলে। আর একটা হতে পারে যে ইউ রেন্টেড আউট আ হাউস টু মি, তুমি আমাকে একটা বাড়ি ভাড়া দিয়েছিলে অনেক সময়ের জন্য। কারণ হায়ার মানে কম সময়ের জন্য, রেন্ট মানে দীর্ঘ সময়ের জন্য। তাহলে আমরা এখানে 4টে ওয়ার্ড পাচ্ছি। একটা হলো হায়ার, যেটা কম সময়ের জন্য ভাড়া করা, আমি ভাড়া করলাম। আর হায়ার আউট হলো কম সময়ের জন্য ভাড়া দেওয়া, ওকে। আর রেন্ট মানে দীর্ঘ সময়ের জন্য ভাড়া নেওয়া, আর রেন্ট আউট হলো দীর্ঘ সময়ের জন্য ভাড়া দেওয়া। তাহলে 4টে ওয়ার্ড আমরা পাচ্ছি। আরেকটা ওয়ার্ড হলো ফেয়ার, যেটা বেশিজন ভুল করে। ফেয়ার, ফেয়ার মানে কি?
ভাড়া। ওদের সঙ্গে এদের গুলিয়ে ফেলো না। ফেয়ার মানে হলো ভাড়া, যেটা নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, অটোর ভাড়া, আমরা বলি তো যে ভাড়া, নাউন। ওকে, তাহলে আমরা এখানে 5টা ওয়ার্ড পাচ্ছি, পরপর আমরা দেখে নেব। তাহলে বাংলা সমেত আমি লিখে দেখাচ্ছি, দেখো। হায়ার মানে কি? হায়ার মানে হলো ভাড়া করা, যেটা কম সময়ের জন্য। আর হায়ার আউট মানে ভাড়া দেওয়া, একটা নেওয়া একটা দেওয়া। আউট ওয়ার্ডটা অ্যাড করে দিলে ভাড়া দেওয়া হয়ে যাবে। সো আমরা কম সময়ের জন্য যদি কোনো কিছু ভাড়া দিই তখন হবে হায়ার আউট। আর রেন্ট, রেন্ট মানে কি? দীর্ঘ সময়ের জন্য ভাড়া নেওয়া। আর দীর্ঘ সময়ের জন্য ভাড়া দেওয়া হবে তখন হবে রেন্ট আউট। ক্লিয়ার হলো? আরেকটা ওয়ার্ড আমরা দেখেছি, ফেয়ার মানে কি? ভাড়া, এটা নাউন। যেমন বাস ভাড়া, ট্রেন ভাড়া, যে ভাড়াগুলো বলি, বাসের ভাড়া, অটোর ভাড়া, ভ্যানের ভাড়া, এই যে ভাড়া। সো আজকের আমি এইভাবে একটা টপিক এক্সপ্লেন করলাম, খুব সুন্দর একটা টপিক, যেটা আমরা ভাড়া নেওয়া, ভাড়া দেওয়া, দীর্ঘ সময়ের জন্য বা কম সময়ের জন্য, এছাড়া ভাড়া, সেটা আমরা আজকে দেখলাম। সো টিল দেন লাইভ এইরকম আরও টপিক পেতে সঙ্গে থেকো। সো টাটা।